আজকে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলা যাক। এটা এমন একটা টুল যেটা জানা থাকলে অতীতের গল্পগুলো আরও অনেক বেশি পরিষ্কার করে বলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করলে কেমন হয়? অতীতের কি অতীত হতে পারে? মানে পাস্টেরও কি পাস্ট হয়? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু ইংরেজি গ্রামারে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু ঠিক এই আইডিয়াটার উপরেই দাঁড়িয়ে আছে। ধরুন গতকাল দুটো ঘটনা ঘটল। এখন এই দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছে সেটা বলার জন্যই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। ব্যাপারটা অনেকটা টাইম ট্রাভেলের মতো, যা আমাদের অতীতের আরও অতীতে নিয়ে যায়। বেশ, তাহলে এবারের ব্লু প্রিন্টটা দেখে নেওয়া যাক। মানে এর আসল সংজ্ঞাটা কি, আর এটা বানানোর সহজ ফর্মুলাটাই বাকি। চলুন জেনে নিই। দেখুন, সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। পাস্ট পারফেক্ট টেন্স এমন একটা কাজকে বোঝায় যেটা অতীতে অন্য একটা কাজ হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। সোজা কথায় এটাই হলো সেই অতীতের অতীত। আর এটা বানানোর ফর্মুলাটা, সে তো একদম সোজা একটা রেসিপির মতো। প্রথমে বসবে সাবজেক্ট, তার সাথে শুধু বসিয়ে দিতে হবে হ্যাড, আর শেষে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে যেটাকে আমরা V3 বলেও চিনি। ব্যাস, এই তিনটে স্টেপ মনে রাখলেই কেল্লা ফাতে। ফর্মুলা তো জানা হলো, কিন্তু আসল মজাটা তো এর ব্যবহারে। চলুন এবার কিছু উদাহরণ দিয়ে দেখি এই ব্লুপ্রিন্টটা বাস্তবে কিভাবে কাজ করে। প্রথম উদাহরণটা দেখা যাক। I had eaten before he arrived. এখানে দুটো কাজ হয়েছে, আমার খাওয়া আর তার আসা। আমার খাওয়াটা কিন্তু তার আসার আগেই শেষ। তাই প্রথম কাজটা বোঝানোর জন্য আমরা had eaten ব্যবহার করেছি। আর দেখুন, এই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে যে বাক্যটা আমাদের ফর্মুলার সাথে কি সুন্দরভাবে মিলে যাচ্ছে। সাবজেক্ট হিসেবে I, তারপর অক্সিলারি ভার্ব হ্যাড, আর শেষে পাস্ট পার্টিসিপল ইটেন। একদম নিখুঁত। এবার আরেকটা উদাহরণ দেখা যাক। She had finished her homework when I called. এর মানে হলো, আমি যখন ওকে ফোনটা করলাম তার আগেই কিন্তু ওর হোমওয়ার্ক করা শেষ হয়ে গিয়েছিল। মানে ফোন করার আগেই কাজটা কমপ্লিট। এই উদাহরণটা বিষয়টাকে আরও স্পষ্ট করে দেবে। They had gone to bed by 10 p.m. অর্থাৎ রাত 10টা বাজার আগে তারা শুতে চলে গিয়েছিল। এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের আগের ঘটনা বোঝানো হচ্ছে। তো গঠন দেখলাম, উদাহরণও দেখলাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো ঠিক কখন আর কেন এটা ব্যবহার করতে হবে। চলুন এবারের প্লেবুকটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, মূলত তিনটে প্রধান পরিস্থিতিতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। একটা কাজ যে অন্যটার আগে শেষ হয়েছে সেটা দেখাতে। 2, অতীতের কোনো অভিজ্ঞতা নিয়ে কথা বলতে। আর 3, অতীতের কোনো কাজের ফলাফল বোঝাতে। প্রথম ব্যবহারটা দেখি। বাই দ্য টাইম হি কেম, আই হ্যাড লেফট। মানে সে যখন এলো তার আগেই আমি বেরিয়ে গিয়েছিলাম। এই বাক্যটা দিয়ে খুব পরিষ্কারভাবে ঘটনার ক্রমটা বোঝা যাচ্ছে, তাই না? এবার দ্বিতীয় ব্যবহারটা। She had visited Paris before 2020. এখানে 2020 সালের আগের একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। মানে অতীতের একটা নির্দিষ্ট সময়ের আগের কোনো অভিজ্ঞতা বোঝাতেও এটা দারুণভাবে কাজ করে। আর 3 নম্বর ব্যবহারটা হলো কারণ আর ফলাফল দেখানো। যেমন হি ওয়াজ টায়ার্ড বিকজ হি হ্যাড ওয়ার্কড অল ডে। সে ক্লান্ত ছিল। কেন ছিল? কারণ সে সারা দিন ধরে কাজ করেছিল। দেখুন, কাজটা আগে হয়েছে আর তার ফল হিসেবে সে এখন ক্লান্ত। এতক্ষণ আমরা যা যা শিখলাম, চলুন সেগুলোকে একটা ছোট্ট চিট শিটে গুছিয়ে ফেলি। এতে মূল বিষয়গুলো আর কিছু চেনার উপায় মনে রাখতে খুব সুবিধা হবে। সবচেয়ে জরুরি যে কথাটা একদম গেঁথে নিতে হবে তা হলো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় অতীতের গল্প বলার জন্য। শুধু এই একটা লাইন মনে রাখলেই কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়। আর কিছু শব্দ আছে যেগুলো অনেকটা সিগন্যালের মতো কাজ করে। এগুলো বাক্যে দেখলেই বোঝা যায় যে এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। যেমন বাই দ্য টাইম, বিফোর, আফটার, অলরেডি, জাস্ট, নেভার বা ওয়ান্স। তো সব শেষে একটা ছোট্ট প্রশ্ন ভাবার জন্য। আচ্ছা, গতরাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে কি করা হয়েছিল? একটু ভাবলেই কিন্তু এর উত্তরটা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে সাজানো যায়। যেমন বলা যেতে পারে আই হ্যাড ফিনিশড মাই ডিনার, অথবা আই হ্যাড ওয়াচড আ মুভি।
দেখলেন তো, এই টেন্সটা আসলে আমাদের প্রতিদিনের কথা বলার মধ্যেই লুকিয়ে আছে।